কি গো মিনা, আছো কেমন? সব ভালো তো? হ্যাঁ দিদি, এই চলছে। দুই প্রতিবেশী মিলে গেছিলে কোথায়? এই দিদি, গেছিলাম একটু মাঠে। মাঠে গেছিলে? দাঁড়াও দাঁড়াও, সেদিন যখন মিটিং এ জানতে চাইলাম কার কার বাড়িতে শৌচাগার নেই, তখন সবাই তো বললে আছে। তাহলে এখন মাঠে যাচ্ছ কেন? না মানে, শৌচাগার তো আছে, কিন্তু মানে সেটা কি? সেটাতে তো পায়খানা করা যাবে না। করা যাবে না কেন? ঠিক মতন কাজ করছে না নাকি? চলো তো দেখি। হায় ভগবান, শৌচাগারে যদি জ্বালানি কাঠ ভর্তি থাকে তাহলে শৌচ করতে কোথায় যাবে সবাই? শৌচ তো মাঠেই করা যায়, তার জন্য শৌচাগারের কি দরকার আছে? দরকার আছে। খোলা জায়গায় মল পড়ে থাকলে তাতে মাছি এসে বসে, আর সেই মাছি এসে বসে আমাদের খাবারের উপর। তাতে ছড়ায় নানান রকমের রোগ ব্যাধি। তাছাড়া মল বৃষ্টির জলের সাথে মিশে পুকুর নদী নালাকে দূষিত করে, যা থেকে বিভিন্ন রোগ ছড়ায়। আর মাঠে ঘাটে শৌচ করতে গেলে কারুর মান সম্মান কিছু থাকবে? না, বাইরে শৌচ করতে গেলে মান সম্মান তো থাকে না। কিন্তু বাইরে করতে যাওয়া তো আমাদের অনেক দিনের অভ্যেস। ওটা অভ্যেস না, বদ অভ্যেস। আর তোমার অনেক দিনের বদ অভ্যেসের জন্য শুধু তুমি নিজেই অসুস্থ হবে না, সবাই অসুস্থ হয়ে পড়বে। সেটা ভালো? নাকি নিজের বাড়িতে শৌচাগার ব্যবহার করে সুস্থ থাকার অভ্যেসটা ভালো? হ্যাঁ, সুস্থ থাকার অভ্যেসটাই ভালো। একদমই। আর তাছাড়া সুস্থ থাকা ছাড়াও শৌচাগারের আরো অনেক সুবিধে আছে। আরো সুবিধে? সেটা কি রকম? এদিকে এসো। এই দেখো, শৌচাগারের পিছনে 1 মিটার গভীর দুটো গর্ত খোঁড়া হয়েছে। শৌচাগারের পিছন থেকে পাইপ এসে একটা চেম্বার দিয়ে দুটো গর্তে যুক্ত হয়েছে। একটা গর্ত খোলা আছে, একটা গর্ত বন্ধ আছে। পরিবারে 4-5 জন থাকলে 4-5 বছরের মধ্যে একটা গর্ত ভরে যাবে। একটা গর্ত ভরে গেলে কি হবে? তখন সেটা বন্ধ করে অন্য গর্তের মুখ খোলা হবে। প্রথম গর্ত ভরে যাওয়ার 2-3 বছরের মধ্যে সেই বর্জ্য সারে পরিণত হবে। সেই সার জমিতে ব্যবহার করা যাবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুটি গর্ত ব্যবহার করা যাবে আর চলবে অনেক বছর। বাহ, এটা তো অনেক সুবিধে। তাহলে তো রোগ থেকেও বাঁচা যাবে, আর ওই দোকান থেকে সার কিনতে খরচও হবে না। সেই তো দেখছি, শৌচাগারের অনেক সুবিধে। কিন্তু আমাদেরটায় যে আবার হাঁস মুরগি থাকে। তাহলে আর কি, ওই হাঁস মুরগি রেখে বাড়িতে রোগ আনো ডেকে ডেকে। না না দিদি, আমিও কাল থেকে শৌচাগারেই যাব। আমাদের শৌচাগার তো আছে। শোনো, শৌচাগার শুধু থাকলেই হবে না, নিয়মিত ব্যবহারটাও করতে হবে। ব্যবহারের পর প্রতিদিন জল দিয়ে শৌচাগারটি ধুতে হবে, আর সময় সময় অন্তর জীবাণুনাশক দিয়ে ভালো করে শৌচাগার পরিষ্কার করতে হবে। হ্যাঁ, সে তো পরিষ্কার করতেই হবে। আর শোনো, শৌচাগারে যাওয়ার সময় অবশ্যই চটি পরে যেতে হবে। আর শৌচ কার্য করার পরে সাবান দিয়ে নিজের হাত ভালো করে ধুতে হবে। ব্যাস। ব্যাস? শুধু সামান্য এই নিয়মগুলো মানলেই সুস্থ থাকা যাবে? হ্যাঁ, আর শুধু তুমি না, আশেপাশের সকলেই সুস্থ থাকবে। আমি আজকেই সব জ্বালানি সরিয়ে ফেলবো, আর সবাই মিলে রোজ শৌচাগার ব্যবহার করা শুরু করব। আমিও কাল থেকে আর মাঠে যাব না, আর বাড়িতেও সবাইকে বলবো শৌচাগার ব্যবহার করতে। দিদি, আমাদের গ্রামে এখনো তো কয়েক ঘর আছে যাদের ঘরে শৌচাগারটাই নেই। তাদের না আছে টাকা, না আছে লোকবল। আগে বলো, তারা কি কোনো স্বনির্ভর দলের সাথে যুক্ত আছে? হ্যাঁ, তা তো আছে। শৌচাগার বানানোর জন্য তাদের যদি আর্থিক ক্ষমতা না থাকে, তাহলে তারা সংঘ থেকে 12,000 টাকা লোন নেবে। শৌচাগার তৈরি হয়ে গেলে ব্লকের কাছে সেই তথ্য দিলে ব্লক ওই টাকাটা ওই দিদির অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তখন সেই টাকা তুলে ওই দিদি সংঘকে ফিরিয়ে দেবে। ঘরের টাকাও লাগলো না, আর মিস্ত্রি এসে কাজটা করে দিল। এটা তো সহজ ব্যাপার।
যদি কারো শৌচাগার অনেক পুরনো হয়ে যায়, কিছুটা ভেঙে যায়, তারা কি করবে দিদি? যাদের শৌচাগার মেরামত করতে হবে, মানে একটা গর্ত হয়তো আছে, দ্বিতীয় গর্ত তৈরি করতে হবে, অথবা দরজা বা শৌচাগারের উপরের অংশ ভেঙে গেছে, এই সব ক্ষেত্রে পঞ্চায়েতকে জানালে 5,000 টাকা পর্যন্ত অনুদান পঞ্চায়েতের তরফে দেওয়া হবে। তোমরা এসএইচজির পক্ষ থেকে এই সব বিষয়গুলো সবাইকে জানাও। কারুর বাড়িতে যেন শৌচাগার নেই এমন না হয়। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে দিদি। তাহলে যদি নিজের ঘরে থাকে শৌচাগার, রোগ ব্যাধি সব হবে পগার